শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। 10 থেকে 9-এ উঠে এসেছে টাইগাররা। তবে শেষ ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে হারলে কি হবে র্যাঙ্কিংয়ের সমীকরণ? এছাড়া এক রেটিং পয়েন্ট কম নিয়ে টাইগারদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ। রয়েছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলা না খেলারও অনেক হিসাব নিকেশ। বাংলাদেশ ক্রিকেট যা সমর্থকদের জীবনের সাথে মিশে আছে পৃথিবীর প্রতিটি জায়গায় লাল সবুজের প্রতিনিধিদের মনে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ খুব প্রবীণ সদস্য নয়, তবু অল্প সময়ের মধ্যে নিজেদের সেরা না হলেও মাঝারি মানের অবস্থান তৈরি করতে পেরেছে মেহেদী মিরাজ, নাজমুল শান্তরা। সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটে খুব ভালো সময় যাচ্ছে না, বিশেষ করে নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতেও। লঙ্কানদের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে টাইগাররা শেষবার ওয়ানডে ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানেও বাংলাদেশের ছিল হতশ্রী পারফরম্যান্স। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে ক্যারিবিয়ানদের মাঠে, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও, নেমে গিয়েছিল 10 নম্বরে। তবে লঙ্কা বাংলা সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে অন্ধকার ঘরে কিছুটা আলো দিয়েছে ক্রিকেটাররা। 10 থেকে 9-এ উঠে এসেছে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল। র্যাঙ্কিং উন্নতি হলেও টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 10 নম্বরে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দল। মাত্র এক রেটিং পয়েন্ট কম ক্যারিবিয়ানদের। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হারলেও বদলাবে না বাংলাদেশের অবস্থান। আগামী মাসে ক্যারিবিয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ রয়েছে। টাইগাররা লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে হারলে, আবার ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে জিতে গেলে আবারও অবনমন হবে বাংলাদেশ দলের র্যাঙ্কিং। স্বস্তির বিষয় এই যে আগামী 1 মাস টাইগাররা 9 নম্বরেই থাকছে। এখানে আরেকটি হিসেব রয়েছে 2027 সালের বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে। সেখানে খেলবে র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ 8 দল। সে বছরের 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের সেরা 8 দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। এছাড়া বাকিদের খেলতে হবে বাছাই পর্ব। তাই র্যাঙ্কিংয়ে এই এক ধাপ উন্নতি কেবল সান্ত্বনাই হয়ে থাকবে যদি পারফরম্যান্সের ধারা এমনই থাকে। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।